হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। তো আজকে আমরা দেখব যে মহানায়িকা শাবনূরের জীবন কাহিনী। এটা আমাদের সাবস্ক্রাইবার রিকমেন্ড করেছে দেখার জন্য এবং এর উপর কমেন্ট্রি করার জন্য। তো চলো দেখা যাক। বাংলা চলচ্চিত্র শিল্প যে কজন অভিনেতা এবং অভিনেত্রীদের কল্যাণে সমৃদ্ধ হয়েছে তাদের মাঝে সবার উপরের দিকে একটি নাম হচ্ছে শাবনূর। খুব সম্ভবত তিনিই এদেশের প্রথম নায়িকা যিনি তার প্রাণবন্ত অভিনয় প্রতিভার কল্যাণে কোটি কোটি সিনেমা পাগল মানুষের মনের মণিকোঠায় স্থায়ীভাবে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। শাবনূরের আগে বা পরে হয়তো অনেক নায়িকারই আগমন ঘটেছিল এবং ঘটেছেও, কিন্তু একজন শাবনূর যেন রয়ে গেছেন তার স্বমহিমায়। শাবনূর আমাদের সেই নায়িকা যার সিনেমার জন্য কাকচক্ষুর মতো একটা বৃহস্পতিবার কিংবা শুক্রবার সকলেই অপেক্ষায় থাকত। শাবনূর আমাদের সেই নায়িকা যে শৈশবের কথা মনে পড়লেই তার অসাধারণ প্রাণবন্ত অভিনয় আমাদের চোখে ভেসে ওঠে। আমাদের আজকের এই আয়োজনে জানাবো বাংলাদেশের কোটি মানুষের শৈশবকে সমৃদ্ধ করা এদেশের সর্বস্তরের মানুষের নায়িকা শাবনূরের জীবন কাহিনী। সেই সাথে তার চলচ্চিত্রের ক্যারিয়ার এবং ব্যক্তি জীবনের নানা রকম অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। চিত্রনায়িকা শাবনূর বাংলা চলচ্চিত্র শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ, যার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিনি 1979 সালের মহান বিজয় দিবসের ঠিক পরের দিনই বাংলাদেশের খুলনার যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম শাহজাহান চৌধুরী। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। শাবনূরের ছোট 2 ভাই বোন ঝুমুর এবং তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ঝুমুর নামে সেই মেয়েটি তার স্কুলের গণ্ডি পেরোবার আগেই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছিলেন। তার অসাধারণ অভিনয় প্রতিভা দেখেই বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান গর্ব পরিচালক এহতেশাম নূপুরকে সে সময় উপাধি দিয়েছিলেন রাতের আলো। সেই অনুসারে চলচ্চিত্র অঙ্গনে তার নাম দেওয়া হয় শাবনূর। চলচ্চিত্র অঙ্গনে আসার আগে নূপুরের শৈশব কেমন ছিল সেটি হয়তো বা আমাদের অনেকেরই অজানা, তবে তার অসংখ্য সিনেমা দেখে এইটুকু বুঝতে বাকি থাকে না যে নূপুরের শৈশব কেটেছে কতটা দুরন্তপনায়। যাই হোক, নূপুর থেকে শাবনূর হওয়া এই নায়িকার প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে 1993 সালে মুক্তি পেয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির। যদিও তার প্রথম চলচ্চিত্রটি সে সময় ব্যর্থ হয়েছিল, তবে তার সেই প্রথম অভিনয় দেখে কোনোভাবেই মনে হবে না যে বাংলা চলচ্চিত্রে সে প্রথম অভিনয় করছে। সেই চলচ্চিত্রে তার অভিনয় ছিল একদম স্বতঃস্ফূর্ত। আর বিশেষ করে ছবির জনপ্রিয় হিট গান কথা যদি শুরু করিতে তার পারফরমেন্স দেখলে নিঃসন্দেহে যে কেউ ভাববেন যে তিনি অভিজ্ঞ। প্রথমেই দর্শক সমালোচক বুঝে গিয়েছিল যে বাংলা চলচ্চিত্র এক রত্নকে পেয়েছে। সাব্বিরের সাথে নূপুরের মিউজিক্যাল রোমান্টিক ড্রামা টাইপের প্রথম সিনেমাটি সে সময় তেমনভাবে ব্যবসা সফল না হলেও সেই প্রথম নায়ক সাব্বিরের সঙ্গে তার দ্বিতীয় ছবিটিও হয়েছিল, আর এটি ছিল মূলত ফোক রোমান্টিক টাইপের সিনেমা। এই দুটি সিনেমার পর শাবনূরের সফল জুটি হয়েছিল সালমান শাহর সঙ্গে। সালমান শাহর সাথে জুটি বেঁধে ছবি করার পর শাবনূরের ক্যারিয়ারে এক গতিময়তার সৃষ্টি হয়, আর এই জুটির প্রত্যেকটি ছবি সে সময় ব্যবসা সফল হতে থাকে। আর এই জুটির একের পর এক ছবি আলোচনায় আসতে থাকে সে সময়। সালমানের সাথে 14টি ছবি শাবনূরের ক্যারিয়ারের ভিত এনে দেয়। এর মধ্যে রোমান্টিক ট্র্যাজেডি আনন্দ অশ্রু, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া, রোমান্টিক ফোক সুজন সুখী, পলিটিক্যাল ড্রামা বিক্ষোভ এই ছবিগুলো উল্লেখযোগ্যভাবে শাবনূরের ক্যারিয়ারে জোয়ার আনে। পরবর্তীতে তিনি চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেও সে সময় দারুণ সফলতা অর্জন করেছিলেন। রিয়াজের বিপরীতে 1997 সালে মন মানে না এবং তুমি শুধু তুমি এবং 1999 সালে অভিনীত ভালোবাসি তোমাকে এবং বিয়ের ফুল ছায়াছবিগুলো সে সময় দারুণ ব্যবসা সফল হয়। এর পাশাপাশি তিনি চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেও সফল হয়েছিলেন। এছাড়াও তিনি মান্না এবং শাকিব খানের সঙ্গে অভিনয় করে আমাদেরকে অসংখ্য ভালো চলচ্চিত্র উপহার দিয়েছেন। এ সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাদশাহ পুরস্কার লাভ করেন এবং 1998 এবং 99 সালে চলচ্চিত্রের জন্য টানা 2 বার তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছিলেন। চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে প্রেমের জ্বালা, ঘরজামাই, 2 নয়নের আলো এই চলচ্চিত্রগুলো শাবনূরের জন্য এক মাইল ফলক। আমিন খানের সাথে তার হৃদয় আমার ছবিটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তী সময়ে ফুল নেব না অশ্রু নেব এবং হৃদয়ের বন্ধন বিশেষভাবে উল্লেখযোগ্য। শাকিব খানের সঙ্গে তার আমার স্বপ্ন তুমি চলচ্চিত্রটি শাবনূরের জীবনের এক ভাইটাল ছবি। এছাড়া প্রেম সংঘাত, ফুল নেব না অশ্রু নেব এবং স্বপ্নের বাসর বিশেষভাবে উল্লেখযোগ্য। আর সালমান শাহর পাশাপাশি রিয়াজের সাথে প্রেমের তাজমহল, ভালোবাসি তোমাকে, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, ভালোবাসা কারে কয়, মিলন হবে কতদিনে, হৃদয়ের বন্ধন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, স্বপ্নের বাসর, স্বপ্নের পুরুষ এবং এরই নাম দোস্তি চলচ্চিত্রগুলো তার ক্যারিয়ারের জন্য একদম বুনিয়াদ পর্যায়ের ছিল। শুধুমাত্র এই নায়কদের সাথেই নয়, তিনি অসাধারণ অভিনয় করেছেন শাকিল খান, অমিত হাসান এবং আমিন খান থেকে শুরু করে ওমর সানিদের সাথেও। 2006 সালে শাবনূর খ্যাতনামা কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছায়াছবিতে অভিনয় করেন। আবু সাইদ পরিচালিত এই ছবিতে তিথি চরিত্রে তার অভিনয় সে সময় সমালোচকদের প্রশংসা লাভ করেছিল। 2007 সালের ঈদে মুক্তি পায় মালিক বিশ্বাস পরিচালিত মেয়ে সাক্ষী, মোহাম্মদ হানান পরিচালিত ভালোবাসা ভালোবাসা এবং পি এ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী। 2008 সালে পি এ কাজলের রোমান্টিক ধর্মী এক টাকার বউ ছবিতে তিনি অভিনয় করেন।
এতে তার সহশিল্পী ছিলেন শাকিব খান এবং রুমানা খান। 2009 সালে রিয়াজের বিপরীতে মমতাজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী, এটিএম শামসুজ্জামান পরিচালিত এবাদত, আব্দুল মান্নান পরিচালিত মন বসনা পড়ার টেবিলে, শাকিব খানের বিপরীতে পিএ কাজল পরিচালিত স্বামী স্ত্রীর ওয়াদা এবং শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত বলবো কথা বাসরাতে চলচ্চিত্রে তিনি অসামান্য অভিনয় করেছিলেন। 2007 থেকে 2009 3 বছর যথাক্রমে আমার প্রাণের স্বামী, এক টাকার বউ এবং বলবো কথা বাসর ঘরে চলচ্চিত্রের জন্য টানা 3 বার দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার জিতে নিয়েছিলেন। অফ ট্র্যাকের পাশাপাশি সাহিত্যভিত্তিক ছবিতে শাবনূর সত্যি অপ্রতিদ্বন্দ্বী একজন নায়িকা। হুমায়ুন আহমেদের জনম জনম উপন্যাস নিয়ে নির্মিত নিরন্তর ছবিতে শাবনূরের অভিনয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি ছবি। আহমেদ সফার ওঙ্কার উপন্যাস থেকে নির্মিত বাংলা ছবিতে তিনি একজন বোবা মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন। আমজাদ হোসেনের উপন্যাস থেকে নির্মিত কাল সকালে চলচ্চিত্রটিতে শাবনূর দুর্দান্ত অভিনয় করেছিলেন। এছাড়া মোল্লাবাড়ির বউ, 403 ঘর এই সিনেমা দুটি তার ক্যারিয়ারের জন্য দুটি বিশেষ মাইলফলক। 2010 সালের পর শাবনূরের শরীরের ওজন বেড়ে যাওয়ার পরেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। শাবনূর 2010 সালে অভিনয় করেছেন মমতাজুর রহমান আকবর পরিচালিত এভাবেই ভালোবাসা হয়, মোহাম্মদ হানান পরিচালিত চাঁদের মতো বউ, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়েছে মন, চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বউ আনবো এবং বি.আর. চৌধুরী পরিচালিত বধূ তুমিকার ছায়াছবিতে। এভাবেই ভালোবাসা হয় ছায়াছবির জন্য তিনি দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন। শাবনূর 2005 সালে 2 নয়নের আলো ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সর্বোচ্চ 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার রেকর্ডটি এখন পর্যন্ত তারই। শাবনূর ভালোবাসা কয় চলচ্চিত্রের জন্য পিএফপিডিএ পুরস্কার পেয়েছিলেন। শাবনূর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অন্তত 4-5টি পেতে পারতেন তার অন্যান্য অভিনয়ে সমৃদ্ধ চলচ্চিত্রের জন্য। শাবনূর সালমান জুটি চলাকালে তাদের গভীর সম্পর্কের কথা ভেসে বেড়াত মিডিয়া পাড়ায়, আর রহস্যজনকভাবে সালমানের মৃত্যুর পর সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন এই মানুষটি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালের 28 ডিসেম্বর অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিয়ে হয়। তারপর থেকে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করা শুরু করেন এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন। শাবনূর প্রথম সন্তানের মা হন 2013 সালের 29 ডিসেম্বর। তার ছেলের নাম আইজান নিহান। শাবনূরের প্রভাব ছিল সত্যি দুরন্ত। একসময় ছবি মুক্তির পর ছবির ক্রেডিট শাবনূরের দিকেই যেত, আর সেটা ছিল তার অভিনয় গুণে। এজন্য রিয়াজ একসময় তার সঙ্গে ছবি না করার ঘোষণাও দিয়েছিলেন। আজকে ঢালিউড শীর্ষনায়ক শাকিব খানের ক্যারিয়ারে এই শাবনূরই ছিল তার টার্নিং পয়েন্ট। তার সাথে আমার স্বপ্ন তুমি চলচ্চিত্রের পরেই শাকিব খানের ক্যারিয়ারে সত্যি মোড় ঘুরে যায়। শাবনূর সত্যি একজন বিশুদ্ধ অভিনেত্রী। পরবর্তী প্রজন্মের তারকারা যদি প্রতিদিন একটি করে শাবনূরের ছবিও দেখেন, তবে অভিনয় বিষয়টির প্রতি তারা সাধনা আনতে পারবেন। শাবনূর তার অভিনয় এবং স্টারডাম দিয়ে ঢালিউডের সবচেয়ে বড় সুপারস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তারকাদের ভক্তকুল প্রচুর, শাবনূরও তাদের মাঝে অন্যতম। তার ভক্তরা তাকে নিয়মিত আলোচনায় রাখেন তার অভিনীত ছবি এবং বিভিন্ন ফ্যাক্টের কারণে। ভক্তদেরকে আকৃষ্ট করার ক্ষেত্রে শাবনূরের বিশেষ একটি দিক ছিল তার প্রাণবন্ত, জীবন্ত এবং ন্যাচারাল অভিনয় ক্ষমতা। তিনি যেভাবে তার সিনেমাগুলোতে অভিনয় করতেন সেগুলো যেন কাকতালীয়ভাবে মিলে যেত তার দর্শকদের বাস্তব জীবনের সঙ্গে। তার অভিনয়ের দুরন্তপনা বয়স্ক মানুষদেরকেও মনে করিয়ে দিত তাদের শৈশবের কথা। একই সাথে তার অভিনয়ে সবসময় ফুটে উঠত একজন আদর্শ নারীর ছায়া। সে কারণেই একজন শাবনূরের সিনেমা থেকে শেখার মতো অনেক কিছুই ছিল। শাবনূর একটা আফসোসের নামও। তার চলচ্চিত্রের ক্যারিয়ার আরও লম্বা হওয়ার কথা ছিল। তার দর্শক ভক্তরা তাকে আরও অনেক সময় ধরে ঢালিউড সিনেমায় নিয়মিত দেখতে চাইতেন, আর এক্ষেত্রে শাবনূরের অসচেতনতাই দায়ী। তবে তাতে কিছু খুব একটা আফসোস নেই। গত বছরের 15ই অক্টোবর সিনেমায় অভিনয়ের 25 বছর অর্থাৎ রজত জয়ন্তীতে পা দিয়েছেন শাবনূর। সেই দিনে তিনি তার কর্মের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দোয়া চেয়েছেন এখনও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য। তিনি বলেছেন, আমার অভিনয় জীবনের পথ চলায় আমার প্রত্যেক চলচ্চিত্রের নায়ক, পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, কাহিনীকার, প্রোডাকশন বয় এবং ট্রলিম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। বিশেষ করে আমার বোন ঝুমুরের কথা উল্লেখ না করলেই নয়। সে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। বাংলা চলচ্চিত্র পরিবার আমার সঙ্গে সবসময়ই ছিল। তাই চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই। সবার কাছে দোয়া চাই আমি যেন ভালো থাকতে পারি। এছাড়াও তিনি তার একমাত্র সন্তান আইজানের জন্য দোয়া চেয়েছেন। একজন শাবনূর এদেশের চলচ্চিত্র শিল্পকে যা দিয়েছেন, এদেশের সিনেমা পাগল দর্শকদের মনের মাঝে যতটা জায়গা করে নিতে সক্ষম হয়েছেন, তা আর কোনো নায়িকার ক্ষেত্রে কোনোদিন সম্ভব হবে কিনা তা সত্যি সময়ই বলে দেবে। তবে এখন মনের অন্তঃস্থল থেকে আমাদের একটাই চাওয়া, আমাদের শৈশবের স্মৃতিকে রাঙিয়ে দেয় এবং সমৃদ্ধ করা এই নায়িকা তিনি যেখানেই থাকুন না কেন অনেক ভালো থাকুন। আমাদের অনেক শুভকামনা তিনি তার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো থাকুন। আর শাবনূরের যে অভিনয়টা সেটা পুরো অরিজিনাল, যেমন সালমান শাহের সেরকমই শাবনূরের।
আমরা সামনে অভিনয় দেখেছি পুরো প্রাণবন্ত। তার জন্য সে নিজের জন্যই নিজের জায়গা করে নিয়েছে। মানে নিজের শিখতের জন্যে। অবশ্যই। অ্যান্ড অনেক বছর লম্বা বছর ধরে আমরা সাধারণত জানি যে আ যে নায়করা অনেক বেশিদিন ইন্ডাস্ট্রিতে থাকে কিন্তু নায়িকাদের বেশিদিন ইন্ডাস্ট্রিতে অত পপুলার থাকে না। তার জায়গায় অন্য কোনো নায়িকা চলে আসে বা কিছু। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আ অনেক লম্বা টাইম তিনি সাকসেসফুল ছিলেন। তার সাকসেসফুল অবস্থাতেই তিনি তারপর বিয়ে করেন এবং একটা সময় তিনি তার কেরিয়ার ছাড়েন এবং কেরিয়ার ছেড়ে তিনি এখন বিদেশে স্যাটেলের মতো একা পরিবার লাইক করছেন। এখন তিনি সিনেমা করছেন না। সিনেমা করছেন না এখন? না, এখন থেকে সিনেমা করছেন না। এখন শাবনূর সিনেমা করছে না। এখন তোমার হচ্ছে ও ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে। অ্যান্ড ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে। অ্যান্ড তার আগেও যা সিনেমা করার, যা ইয়ে করার সবকিছু করেছে। এবং এখন তিনি তার এজও হয়েছে এখন। তার জন্য সে এখন ফ্যামিলি নিয়েও ইয়ে করছে। কত এজ হবে শুনলেও? সালমানের এজ কত হবে সেটা তো আমি জানি না। সেটা দেখতে হবে। সালমান শাহ খুব বেশি হবে না। আই থিংক 40-40 আই থিংক হবে। এই ছিল আজকে আমাদের রিঅ্যাকশন। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আর এই ভিডিওগুলো কি আসার জন্য। আর আমরা আরো অনেক ভিডিও বানাবো। কিন্তু ভিন্ন রকমের আপনারা যেগুলো সাজেস্ট করছেন সেগুলোও আর সব ধরনেরই ভিডিও বানাবো। আর আমাদের এখন একটু রেগুলার বানানো হচ্ছে না কারণ আমরা একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু এরপর থেকে আমরা রেগুলার ভিডিও বানাবো আর সবাই আমাদের এভাবেই পাশে থাকবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ। একদমই। সবাই খুব ভালো থাকবে। আর আপনার এই চ্যানেলটাকে চেষ্টা করো একটু বড় বানাতে যাতে আমরা আরো মোটিভেশন পাই রেগুলার ভিডিও বানানোর। রেগুলার ভিডিও বানাতে পারি। আর আমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই জানাবে। অবশ্যই। টাটা। টাটা।